নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ, খুশির খবর চলে এলো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য একটি গুড নিউজ। গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ, যেখানে শূন্যপদ 9,000 প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটা খুশির আপডেট তোমাদের জন্য। 9,000 প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের গ্রামীণ ব্যাংকে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তুমি কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কত কী লাগবে, নিয়োগ কিভাবে করানো হবে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, এ টু জেড ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। অবশ্যই তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক, ভিডিওটি তোমরা দেখে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তোমাদের এখানে তোমাদের বন্ধুরা ভিডিও শুরুতেই বলে দেবো এখানে তোমাদের পদের নামটা। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ IBPS RRB অফিস সহকারী এবং অফিস স্কেল 1, 2, 3 পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে। 7 জুন 2024 তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ 9,995টি শূন্যপদে তোমাদের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের বন্ধুরা এটা কোনো ফেক জব নয়, তোমাদের আমি সরাসরি তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে দেখে নিও। তোমার জন্য একটি খুশির খবর বলতে গেলে বিশাল সুযোগ। তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো তোমাদের এখানে, যোগ্যতা, বয়স, বেতন কত কী লাগবে, তো একটু যে ডিটেলস বলে দিচ্ছি, তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো তোমাদের এখানে প্রথমে বলে দিচ্ছি শূন্যপদের সংখ্যা। তো এখানে তোমাদের শূন্যপদ দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শূন্যপদ কত কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ এবং কোন পদে নিয়োগ করানো হবে। তো শূন্যপদ দেখতে পাচ্ছ অফিস সহকারী, এই পদে তোমাকে নিয়োগ করানো হবে মাল্টিপারপাস। তো এখানে যেখানে শূন্যপদ রয়েছে 5,585, তো একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে অফিস সহকারী মাল্টিপারপাসে। তো তারপর দেখতে পাচ্ছ অফিস স্কেল আই, তো এখানে তোমাদের শূন্যপদ 3,499টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এখানে অফিস স্কেল 2, তো কৃষি কর্মরতার ক্ষেত্রে এখানে 70টি শূন্যপদ রয়েছে। তারপর দেখতে হচ্ছে অফিস স্কেল 2 আইন, তো এখানে তোমাদের 30টি শূন্যপদ রয়েছে। তো এগুলো বন্ধুরা ভাগ ভাগ দেওয়া রয়েছে তোমাদের, ঠিক আছে। অফিসের কাজগুলো তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলে দিয়েছে। তো অফিস স্কেল দেখতে পাচ্ছ 2 CA তোমাদের 60টি ভ্যাকেন্সি। তার অফিস স্কেল 2 IT তোমাদের এখানে 94 ভ্যাকেন্সি। তার অফিস স্কেল 2 তো সাধারণ ব্যাংকিং অফিসার, ঠিক আছে। তো এখানে 496টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছ অফিস স্কেল 2 মার্কেটিং অফিসার, এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছ অফিসার স্কেল 2 টেঞ্জারি ম্যানেজার, এখানে 21টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখতে পাচ্ছ অফিস স্কেল 3 129টি ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে টোটাল তোমাদের 9,995টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একটা সুবর্ণ সুযোগ, তোমরা অবশ্যই চাইলে এখানে আবেদন করে নিতে পারো। তো এখানে বিভিন্ন পদ রয়েছে, অবশ্যই তোমাদের পদগুলো বলে দিলাম। তো তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নাও, আমি A to Z ডিটেলস বলে দিচ্ছি পরপর। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে A to Z ডিটেলস বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা বয়স কত লাগবে। তো এখানে তুমি যদি চাকরি করতে চাও, অবশ্যই তোমার বয়স বন্ধুরা, অবশ্যই অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে অবশ্যই তোমার বয়স 18 থেকে 28, ঠিক আছে। তো তোমার বয়স অবশ্যই যদি 18 থেকে 28-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো প্রত্যেক পদ ওয়াইজ তোমাদের বয়সটা ভাগ ভাগ রয়েছে, ঠিক আছে। তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য এই বয়সটা বন্ধুরা 18 থেকে 28। তো তারপর দেখতে পাচ্ছ অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 18 থেকে 30 বয়স পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, এবং এখানে বয়সের বন্ধু ছাড়ও পাবে তোমরা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছ অফিস স্কেল 2 ম্যানেজারের ক্ষেত্রে তোমার বয়স 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। তো প্রত্যেকটি বন্ধুরা তোমাদের এখানে পদ ওয়াইজ বয়সের ভাগ ভাগ রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা একবার দেখে নিয়ে বিজ্ঞপ্তি ওপেন করে। তো অফিসিয়াল স্কেল দেখতে পাচ্ছ 3 সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে বয়স দেখতে পাচ্ছ 21 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি পদ ওয়াইজ তোমাদের বয়সগুলো ভাগ রয়েছে। তো আশা করি তোমরা বয়সগুলো বুঝতে পারছো। তোমার বয়স যদি অবশ্যই 18 প্লাস হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের বয়সটা। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে আবেদন করবে। অবশ্যই তোমাকে আগ্রহী প্রার্থীকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, কোনো অফলাইনে নয়। অনলাইনের মাধ্যমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই যে তো বন্ধুরা তার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি ভিজিট করে রেজিস্ট্রেশন করে নাও। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপর তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবে, ঠিক আছে। তো তারপর তোমাকে এখানে আবেদন ফি, তো তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগবে। তো SC ST PW ক্যান্ডিডেটের জন্য বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস 175 টাকা লাগছে, ঠিক আছে। আর বাকি সবার জন্য বন্ধুরা 850 টাকা। তো আশা করি বুঝতে পারছো। SC ST তুমি যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, 175 টাকা দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বাকি OBC, ঠিক আছে, OBC জেনারেল EWS অবশ্যই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে 850 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। তো বন্ধুরা ব্যাঙ্কিং জব, তাই একটু বন্ধুরা বেশি
অ্যাপ্লিকেশন ফিস লেগেছে তোমাদের, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের জন্য একটা ভালো পদ এবং বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা নিয়োগ করানো হবে। কত কি যোগ্যতা সেটাও বলে দেবো, তো সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। তো এখানে তোমাকে তারপর নেক্সট তোমাকে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার তারিখ। তো বন্ধুরা তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তো দেখতে পাচ্ছ এখানে আগামী 27 জুন পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের 7 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা, ঠিক আছে। তো 27 জুন তোমাদের এখানে 20 দিন তোমাদের সময় রয়েছে, 20 দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য একটা খুশির খবর বন্ধুরা, গুড নিউজ। তো এখনও তোমরা যারা অবশ্যই চ্যানেল নতুন দর্শক আছো, ভিডিওটি দেখতে যাচ্ছ, অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করো বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তারপর নেক্সট তোমাকে এখানে বন্ধুরা যে নিয়োগটা করানো হবে তোমাকে এখানে এই ব্যাংকে তোমাকে কীভাবে নিয়োগ করানো হবে। তো এখানে বন্ধুরা নিয়োগ পদ্ধতি রয়েছে, দেখতে পাচ্ছ। আবেদনকারীকে অবশ্যই 3টি পর্যায়ে নিয়োগ করানো হবে। তো তোমাকে এখানে 3টি ধাপে নিয়োগ করানো হবে, আশা করি বুঝতে পারছো। তো কী কী 3টি ধাপ, প্রথমে তোমাকে প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, যাকে বলা হয় রাইটেন টেস্ট, প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। তারপর মেন পরীক্ষা, তো তুমি সেখানে প্রিলিতে পাস করলে মেন পরীক্ষা দিতে হবে। তো তারপর মেনে পাস করলে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের, ঠিক আছে। তো এই তোমাকে প্রিলি, মেন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে। তো পরীক্ষার প্যাটার্ন, নিয়ম অনুযায়ী সিলেবাস সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে দেখে নিও, ঠিক আছে। তো পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখো। আর এরপর তোমার যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত ভিডিও একটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি কমেন্ট সেকশনে লিখে জানাও। তো তারপর বন্ধুরা এখানে তোমাকে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখটাও এখানে বলে দিচ্ছি। তো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 7 জুন, তোমাদের আমি বলে দিলাম, এবং অনলাইন শুরু হয়েছে 7 জুন থেকে। অনলাইনে আবেদন শেষ তারিখ 27 জুন, তো আমি তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও বন্ধুরা এখানে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে তারপর দেখতে পাচ্ছ প্রাক পরীক্ষার প্রশিক্ষণ। তো অবশ্যই তোমাকে যে পরীক্ষা নেবে তার জন্য একটা প্রশিক্ষণ তোমাদের দেখতে পাচ্ছ 22 থেকে 27 জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার বন্ধুরা খুব সহজেই তোমাদের তাড়াতাড়ি নেওয়া হবে, ঠিক আছে। এটা এখানে একটা টেন্টেটিভ ডেট উল্লেখ করা রয়েছে, অবশ্যই তোমাদের দেরি হতে পারে। তো তারপর দেখতে পাচ্ছ পিলি পরীক্ষা, দেখতে পাচ্ছ পিলি পরীক্ষার জন্য একটা ডেট দেওয়া রয়েছে 3, 4, 10, 17, 18 আগস্ট তোমাকে এখানে পরীক্ষা নেওয়া হয় পিলি পরীক্ষা। তো তারপর তোমাকে এখানে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ পি প্রধান, ঠিক আছে, যেটা মেন পরীক্ষা সেটা দেখতে পাচ্ছ 29 সেপ্টেম্বর 2024 এখানে বলে দিয়েছে 1, 2 পরীক্ষা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এভাবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার ডেট এখানে দিয়ে দিয়েছে। অফিস সহকারী প্রধানের পরীক্ষা দেখতে পাচ্ছ 6 অক্টোবর 2024, এভাবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার ডেট দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তি ওপেন করে তোমরা দেখো, সমস্ত ডিটেলস বন্ধুরা বলা রয়েছে বিজ্ঞপ্তিতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে তোমরা এই বিজ্ঞপ্তিটি সহজেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে তোমাদের যোগ্যতা কী লাগবে। তো বন্ধুরা এখানে তোমাকে যোগ্যতা কত কী লাগবে, তো প্রত্যেক পদ ওয়াইজ তোমাদের যোগ্যতা ভাগ রয়েছে, অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিতে ভালোভাবে একবার দেখে নেবে। তো বন্ধুরা তোমাদের আজকের এই গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের সমস্ত ডিটেলস, বয়স, বেতন, সমস্ত ডিটেলস A to Z শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও। একটা হিউজ পরিমাণ শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, বিভিন্ন পদে, তো বিভিন্ন যোগ্যতায়। তো তোমরা সমস্ত ডিটেলস দেখে নাও, বিজ্ঞপ্তি ওপেন করে একবার ভালোভাবে। তো তারপর তোমাদের যদি কিছু জানা থাকে, ডাউট থাকে, কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।